আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নার্গিসের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন এক রেসিপি, একবারে নতুন কাতলা মাছের রেসিপি। সর্ষে কাতলা, দুর্দান্ত স্বাদের এই রেসিপি হালকা তেল মশলায় এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আর অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য। প্লিজ অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে বানিয়ে নেওয়া যাক সর্ষে কাতলা। তার জন্য এখানে 3 পিস কাতলা মাছ নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে একটু রেখে দেবো 10 মিনিটের জন্য। দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর সামান্য একটু হলুদ। দেখুন এখানে একটা লেজা, একটা ধাগা, একটা পেটি। আপনারা যে কোনো পিস নিয়ে এইভাবে রান্না করতে পারেন। এবার ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেবো। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এবার আমি রেখে দিলাম 10 মিনিটের জন্য। এখানে নিয়েছি 2 চামচ সর্ষের পেস্ট, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটু ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা, হাফ টমেটো, তেল নিয়েছি। মাছটাকে এবার ভেজে নেব। দেখুন এই 2 পিসকে আগে ভেজে নেব লাল করে। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ দুটোকে তুলে নেব। আবারও ঠিক একই রকম করে ভেজে নেব। আমি বলছি না, আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখুন, আঙুল চাটতেই থাকবেন, দুর্দান্ত স্বাদ। দেখুন এটাও ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকেও তুলে নিলাম। এই তেলে দিয়ে দেব পেঁয়াজ। কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার পেঁয়াজটাকে লাল করে নেব, ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজে দিয়ে দেব লবণ। দেখুন 1 চামচ দিয়ে দিলাম, 1 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ। আমি ধনের ব্যবহার করব না, আমি ধনে খাই না, সেই জন্য ধনের ব্যবহার করব না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে হালকা আঁচে কষে নেব। এই মশলাটা যত ভালোভাবে কষবেন, তরকারির স্বাদ কালার তত দুর্দান্ত হবে। এবার দিয়ে দেবো সর্ষের পেস্ট। দেখুন আগে মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সর্ষের পেস্ট। এবার একটু নেড়ে চেড়ে দিলাম। বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। সর্ষে কাতলায় কাঁচা লঙ্কা দারুণ লাগে। ঝালটা আপনারা নিজের পরিমাপ মতো দেবেন। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আমাকে তো কাঁচা লঙ্কার তরকারি দুর্দান্ত লাগে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এবার একটু মশলার মধ্যে মাছগুলোকে নেড়ে চেড়ে দেবো। গরম ভাতের সঙ্গে এমন সর্ষে কাতলা দুর্দান্ত লাগে। কাতলা মাছ তো অনেকবার অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে দেখুন। দেখুন এবার আমি জল দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। আমি বলছি না আমার কথা শুনে রান্না করবেন না, আপনারা এটা দেখে রান্না করে খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্ট করবেন। আবারও একটু নেড়ে চেড়ে দেবো।
আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে পুড়ে লেগে না যায়। অনেক সময় সর্ষে দিয়ে মাছ রান্না করলে তলায় লেগে যায়, সেই জন্য আমি একটু বারবার নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দেখুন মাছের কালারটাও যেমন, দেখতেও যেমন, খেতে টেস্টও সেরকম হবে। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে, পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, পরিবেশন করে নিয়েছি সর্ষে কাতলা। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে এই সর্ষে কাতলা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপি সর্ষে কাতলা।